আজ রাত 11টা 24 মিনিটে আমরা আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে খবর পাই আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর গেট সংলগ্ন যে কুরিয়ার অপারেশন এলাকাটা আছে সেখানকার একটা কন্টেনারে এবং তার পার্শ্ববর্তী স্থানে একটি আগুনের সূত্রপাত হয়। সেই খবর পেয়ে আমাদের বিমানবন্দরে যে স্টেশন আছে সেই স্টেশন থেকে অতি দ্রুত 11টা 25-এর মধ্যেই প্রথম ইউনিটটা আমাদের এখানে পৌঁছায় যায় এবং তার আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে এখানে আমাদের উত্তর স্টেশন থেকেও 2টি ইউনিট আসে, সর্বমোট 4টি ইউনিটের এখানে অগ্নি নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়াও বন্দরের যে নিজস্ব অগ্নি নির্বাপনা ব্যবস্থা আছে তাদেরও যে ইউনিটটি আছে তারাও এখানে কাজ করে এবং আমাদের যে বিমান ঘাঁটি আছে বিমান বাহিনীর সেখান থেকেও তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার যে ইউনিটগুলো আছে সেগুলো সেখানে কাজ করে এবং তাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা 11টা 38 মিনিট আগুন নিয়ন্ত্রণে সমর্থ হই এবং 1টা 5 মিনিটে এই আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করতে সমর্থ হই। এখনো এটা আসলে নির্বাপন করা সম্ভব হয় নাই। এটা আমাদের তদন্ত সাপেক্ষে এবং পরবর্তীতে এটা বের করা যায়। এটা এটা একটা কুরিয়ার সার্ভিস। এটা যে কুরিয়ার অপারেশনের রেখে আমি আগেই বলেছি এখানে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মালামাল নর্মালি যেগুলো মালামাল আসে সেই মালামালগুলো এখানে এসেছে। বিভিন্ন ধরনের মালামাল আছে সব। সূত্রপাত এটা আসলে তদন্ত করে বলতে হবে, এটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। আমরা এইমাত্র অগ্নি নিয়ন্ত্রণ এবং নির্বাপনের কাজ শেষ করলাম, সময় লাগবে। না, ফ্লাইট ওঠানামা এখানে কোনো সমস্যা হয়নি। আপনারা যেহেতু আমাদের পরিচালক ফায়ার যে জিনিসটা জানালেন যে সাথে সাথে আমাদের প্রত্যেকটা ইউনিট রেসপন্ড করেছে। আমাদের বিমানবন্দরের যে ইন্টিগ্রেটেড যে ফায়ার ইউনিট আছে সেটা আমাদের পার্শ্ববর্তী অল্প কিছুদিন আগে আমাদের ফায়ারের সাথে এমওইউ করে আমাদের প্রায় 2 মাস হলো আমাদের ফায়ারের 2টা ইউনিট আমাদের এখানে থাকে ইমিডিয়েট রেসপন্ড করার জন্য। আর আমাদের পার্শ্ববর্তী বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার তো আছেই। সো সমন্বিতভাবে সকলের খুব দ্রুত অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল এখানে এবং তারা দ্রুততার সাথে রেসপন্ড করার পরে আগুনটাকে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। আর এতে যেটা হয়েছে যে আমাদের এখানে যখন ফায়ারের আমাদের নিজস্ব গাড়িগুলো ইনভলভ হয়ে গেছে, আমাদের বিমান বাহিনীর থেকে আরো 3টা গাড়িকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি যাতে আমাদের বিমানবন্দরের যে নর্মাল ফ্লাইং বা বিমানের উঠানামাতে কোনো ইফেক্ট না করে, কারণ আমার ওটার জন্য আমাদের ফায়ারের ক্যাটাগরিকে বজায় রাখার জন্য আমাকে স্ট্যান্ড বাই রাখতে হবে। সো বিমান বাহিনীর থেকে ওই স্ট্যান্ড বাই সাপোর্টটাও ওরা দেয় এখানে গাড়ি পাঠানোর পাশাপাশি। আর আগুন যেটা আপনারা যে প্রশ্নটা করলেন যে ওখানে যে স্টেশনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কিছু মালপত্র যেগুলো পড়েছে এবং এগুলো ছোট ছোট, এগুলো বড় কার্গো না, কুরিয়ারে তো আসেই ছোট ছোট জিনিসগুলো। আর যেটা ধারণা করা হচ্ছে এখানে আসলে ওই কন্টেইনারের উপরে কিছু পানি নিরোধক ট্রিপল টাইপের ছিল, যেটা কিন্তু আবার ফ্লেমটাকে খুব তাড়াতাড়ি ছড়ায় দেয়। তো এটাও ওখানে ছিল, এখান থেকেও আগুনটা ছড়াতে পারে। তো তদন্ত সাপেক্ষে সবকিছুই আসলে বের হয়ে আসবে। ইমিডিয়েটলি এখন কিছু বলা যাচ্ছে না। একটু আগে আগুনটা হয়েছে এবং তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখনই সবকিছু প্রসিডিউরটা এখনো হয়তো করা হয়নি, বাট অবশ্যই সবকিছু করা হবে। তদন্ত কমিটি করা হবে এবং এটার কারণ উদ্ঘাটন এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আমি গ্রুপ ক্যাপ্টেন রাগিব, আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা অবশ্যই অ্যালার্মিং। আমি বলতে চাই যে যেটা আগে যে আগুনটা হয়েছিল সেটা আমরা যে জানতে পেরেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছিল, বাট ওখানে যে অপারেশন গুলো চলছিল সেটা আসলে খুব স্বাস্থ্যকরভাবে ছিল না। এবং অ্যাকচুয়ালি আমাদের এখানেও যে কুরিয়ারটা আমরা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে করেছি, দিনে দিনে এখানকার স্টকটা বাড়ছে। এটা আমার মানে এখানে আসলে ওয়্যার হাউস করার মতো সিচুয়েশন নেই। এখানে আমাদের যেটা কুরিয়ার গুলো আসবে ট্রানজিট হিসেবে অত দ্রুততার সাথে আমাদেরকে এটাকে ক্লিয়ার করা উচিত, বাট আস্তে আস্তে এটার মাত্রা বেড়ে যাচ্ছে। আজ পর্যন্ত মানে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় 147 টন কার্গো মানে কুরিয়ার এখানে জমা হয়ে আছে। এটা তো আসলে থাকা উচিত না, এটা দ্রুততার সাথে নেওয়া উচিত। যারা কুরিয়ার অর্ডার করছে তাদেরও নিয়ে যাওয়া উচিত যাতে এখানে আমাদের কোনো রকম অগ্নি ঝুঁকি না হয়। এই সম্ভাব্য অগ্নি ঝুঁকি যাতে না থাকে সেজন্যই কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের ডিজি ফায়ার স্যারের ঐকান্তিক সমঝোতার মাধ্যমে এখানে আমাদের ফায়ার 2টা ইউনিট আমরা রেখেছি যাতে আমরা দ্রুততার সাথে যে কোনো কিছুতে রেসপন্ড করতে পারি। কার্যক্রম ওটা চলমান থাকবে, আমাদের আগুন নির্বাপনের কাজ শেষ। থ্যাংক ইউ। আমি লেফটেন্যান্ট কর্নেল হাসান, আমি ডাইরেক্টর অপারেশন ফায়ার সার্ভিস।